আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামার চলে এসেছে। তো আপনারা যারা আমার মতো জুস লাভার্স তাদের জন্য আজকে আমি ওয়াটারমেলন জুস তৈরি করার প্রসেসটা খুব সহজেই দেখিয়ে দেব। আপনারাও চাইলে আমার সাথে সাথে বাসায় এই সামারে ওয়াটারমেলন জুস বানিয়ে সামার এনজয় করতে পারেন। জুস তৈরির পূর্বে যেটা হচ্ছে বেসিক প্রিপারেশন, আপনারা কিউব করে রাখবেন। হ্যাঁ, এই যে কিউব করে রাখা আছে তরমুজগুলো। আর টেস্ট একটু ব্যতিক্রম পাওয়ার জন্য আপনারা বিট লবণ ইউজ করতে পারেন, কেউ চাট মশলা ইউজ করে থাকে। হ্যাঁ, তো যে যার মতো পছন্দ মতো যেটা ইউজ করতে চান ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলেন প্রসেস শুরু করা যাক। আমরা প্রথমেই কিছু তরমুজ ব্লেন্ডারে দিয়ে দেব। আচ্ছা, বলে রাখি অনেকে স্কুপ ইউজ করে, হাত ইউজ করে না ভিডিও তৈরির ক্ষেত্রে। আমি হাত ইউজ করছি কারণ বিষয়টা এটা আমার পার্সোনাল খাওয়ার জন্য করছি। আর আমি আরেকটা জিনিস যেটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা তো আমাদের হাত দিয়েছে হাত দিয়ে খাওয়ার জন্যই, নাকি? তো আপনি যদি যথোপযুক্ত ভাবে হাতটা হাইজিন করে নেন, খাওয়ার প্রিপারেশনের পূর্বে যদি হাতটা ভালোভাবে ধুয়ে নেন, তাহলে মনে হয় আমার আর কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা যদি আমাদের এই হাত দিয়ে যদি আমরা খাওয়া খেতে পারি, তাহলে যেকোনো ফুড প্রিপারেশনও করতে পারি। যদিও কমার্শিয়াল যারা জব করেন তারা এ ধরনের কাজ করবেন না, বাট বাসায় নিজে খাওয়ার জন্য আপনারা কিন্তু হাত দিয়েও এই প্রিপারেশনটা নিতে পারেন, ঠিক আছে? টেস্টের জন্য আমরা সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে নেব। তো বিট লবণ ঢেলে নিচ্ছি। তো এবার ব্লেন্ড করার পালা। ব্লেন্ড করার পূর্বে ব্লেন্ডারের ঢাকনাটি ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কারণ না হলে আপনার ব্লেন্ডার যখন চালু করবেন তখন কিন্তু এটা উপর দিয়ে পড়ে যেতে পারে, ঠিক আছে? আর এখানে যেহেতু ব্লেন্ডারের মাথার দিকে একটু ফুটো থাকে, এটাতে একটু আপনার প্রেস করে ধরতে হবে যাতে উপর দিয়ে ফ্লো না করে। হুম। ব্লেন্ড করা শেষ। এবার আমরা এটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। অনেকের তরমুজের সমস্যা, পেটের সমস্যার জন্য তরমুজ খেতে পারেন না। তারা সেক্ষেত্রে জুস করে ছাঁকুনি দিয়ে ছেঁকে খেলে কিন্তু দেখবেন যে আপনার পেটের সমস্যাটা তুলনামূলক কম করছে, বা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে পেটের সমস্যাটা আর করছে। ভিউয়ার্স, আমরা অলরেডি জুসের যে নিচের অংশটা সেটা ছেঁকে নিয়েছি। তো আসেন এখন আমাদের গ্লাসে ঢালার পালা। তৈরি হয়ে গিয়েছে আমাদের ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ তরমুজ এমনিতে অনেক মিষ্টি। বাট আপনাদের যদি আরো মিষ্টির প্রয়োজন পড়ে তাহলে খানিকটা মধু দিয়ে দিতে পারেন, এতে জিনিসটা আরো হেলদি হয়ে যাবে। হুম। দেখেন একদম পুরা ন্যাচারাল ওয়াইন মনে হচ্ছে। তো কারা কারা তরমুজের জুস পছন্দ করেন বা তরমুজের শরবত, কমেন্ট করে জানাতে পারেন আমাকে। অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। নেক্সটে দেখা হবে আরো কোনো জুস মেকিং নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।